10 তারিখ বড় সভা হচ্ছে, অর্থাৎ শাহজাহানের গ্রেফতারির পর তার ঘাঁটি সন্দেশখালী গিয়েই সেখানে বড় সভা করতে চলেছেন বিরোধী দলনেতা। উল্লেখযোগ্য বিষয় হলো ঠিক সেই দিন 10ই মার্চ ব্রিগেডের তৃণমূলের সভা, আর সেই একই দিনে সন্দেশখালীতে পাল্টা সভার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এদিন সভা প্রসঙ্গে তিনি বলেন, গোটা দ্বীপ আমার সঙ্গে, গোটা গ্রাম আমার সঙ্গে, দেখুন 10,000 লোক বেরিয়ে পড়েছে, 10 তারিখে বড় সভা হচ্ছে, এই এলাকায় হচ্ছে, আমি থাকবো। 10 তারিখ রাজবাড়িতে সকাল 10টার সময় পাবলিক মিটিং হবে, যে সমস্ত মহিলারা লড়াই করেছেন তারা আগে থাকবেন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। 10 तारीख को राजबाड़ी में पब्लिक मीटिंग होगा। सुबह 10 बजे 12 बजे तक मीटिंग चलेगा। मीना का और संदेशखाली का हजारों संख्या के आदमी आएगी, और जो माता वीरांगना ने ये लड़ाई में आगे रही उसको, और जिन्होंने फर्जी मामला में ममता की पुलिस जेल में डाली थी उसको रिसेप्शन देने का काम भाजपा करेगी। বুধবার রাতে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বৃহস্পতিবার তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়। এরপর তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সিআইডি ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। যদিও শুভেন্দুর কথায় রাজ্য পুলিশের হাতে থাকলে শাহজাহান নাকি বহাল তবিয়তেই থাকবেন। তার দাবি, ওর কাছে ফোন থাকবে, তাতে ভেতর থেকেই সমস্ত কাজকর্ম চালাবে, ওকে সিবিআই এর হাতে হস্তান্তর করা হোক। এটা রাজ্য শাহজাহানের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েই গ্রেফতার করা হয়েছে। এদিন শাহজাহানের গ্রেফতারির পর আরও একবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। তবে মাঝপথে তার গাড়ি আটকেও দেয় পুলিশ, কারণ সন্দেশখালীর 49টা জায়গায় নতুন করে 144 ধারা লাগু রয়েছে। নতুন করে হট্টগোল অশান্তি সৃষ্টি এড়াতে সেখানে বাইরে থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। সন্দেশখালীর বিভিন্ন গ্রামে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, আর সেই কারণেই প্রথমে শুভেন্দুকে রুখে দেওয়া হয়। তবে শুভেন্দু অধিকারী আদালতের ছাড়পত্র রয়েছে তার কাছে, পাল্টা দাবি করেন। এরপর একটি সই করিয়ে তার গাড়ি ছেড়ে দেয় পুলিশ। বাবু একটুখানি ছবিটা করতে মোবাইলে চল না, পিছনে কি আছিস? আমরা নেতা কেসা হোক। এর আগের দিন আদালতের ছাড়পত্র নিয়ে সন্দেশখালী গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ধামাখালীতে পুলিশের সঙ্গে বিস্তর বচসার পর প্রবেশের অনুমতি পান। সেদিন শুভেন্দুকে ঘিরে উন্মাদনার পরিবেশ ছিল সন্দেশখালীতে। এদিনও শুভেন্দু সেখানে পৌঁছতেই পুষ্পবৃষ্টি করা হয়। চল না, পিছনে কি আছিস? 10 তারিখ বড় সভা হচ্ছে, অর্থাৎ শাহজাহানের গ্রেফতারির পর তার ঘাঁটি সন্দেশখালীতে গিয়েই সেখানে বড় সভা করতে চলেছেন বিরোধী দলনেতা। উল্লেখযোগ্য বিষয় হলো ঠিক সেই দিন 10ই মার্চ ব্রিগেডের তৃণমূলের সভা, আর একই দিনে সন্দেশখালীতে পাল্টা সভার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এদিন সভা প্রসঙ্গে তিনি বলেন, গোটা দ্বীপ আমার সঙ্গে, গোটা গ্রাম আমার সঙ্গে, দেখুন 10,000 লোক বেরিয়ে পড়েছে, 10 তারিখ বড় সভা হচ্ছে, এই এলাকায় হচ্ছে, আমি থাকবো। 10 তারিখ রাজবাড়িতে সকাল 10টার সময় পাবলিক মিটিং হবে, যে সমস্ত মহিলারা লড়াই করেছেন তারা আগে থাকবেন। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 10 तारीख को राजबाड़ी में पब्लिक मीटिंग होगा। सुबह 10 बजे 12 बजे तक मीटिंग चलेगा। मीना का और संदेशखाली का हजारों संख्या के आदमी आएगी, और जो माता वीरांगना ने ये लड़ाई में आगे रही उसको, और जिन्होंने फर्जी मामला में ममता की पुलिस जेल में डाली थी उसको रिसेप्शन देने का काम भाजपा करेगी। বুধবার রাতে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বৃহস্পতিবার তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়। এরপর তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সিআইডি ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। যদিও শুভেন্দু অধিকারীর কথায় রাজ্য পুলিশের হাতে থাকলে শাহজাহান নাকি বহাল তবিয়তেই থাকবেন। তার দাবি, ওর কাছে ফোন থাকবে, তাতে ভেতর থেকেই সমস্ত কাজকর্ম চালাবে, ওকে সিবিআই এর হাতে হস্তান্তর করা হোক। এটা রাজ্য শাহজাহানের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্রেফতার করা হয়েছে। এদিন শাহজাহানের গ্রেফতারির পর আরও একবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। তবে মাঝপথে তার গাড়ি আটকে দিয়েছিল পুলিশ।
সন্দেশখালীর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।